কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বেলালের নাই। কৃতদাস, ওই জমানায় কৃতদাসের কোনো মূল্য সমাজে নাই। আল্লাহ নবীর দরবারে মসজিদে নববীতে আজান চালু হলো। সবার আগে নবী বললেন, বেলাল কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যাও গো মিনারায় আজান শুরু করো তুমি। তখন মহিলার বনু নাজ্জার গোত্রের এক মহিলা আসিল। এই মহিলার একটা উঁচু ছাদ ছিল। এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত প্রত্যেক দিন। ফজরের আজান দেওয়ার আগে বেলাল একটা দোয়া পড়তো, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমুদ্দীনাক। এই দোয়াখানা পড়ার পরে বেলাল আজান শুরু করত। হাজরাতে বেলাল আজানের আগে দোয়া পড়তো। আর আমার দেশে পড়ে ঘুমের দোয়া। কি কথা কর না? বেলাল আজানের আগে দোয়া পড়তো আর আমার দেশে পড়ে ঘুমের দোয়া। এই সময় বেদাত হয় না, কিন্তু আমরা আজানের আগে দুরূদ সালাম পড়লে বেদাত হয়। তার মানে বোঝা গেল দুশ্মনীটা তোমার দোয়ার সাথে না, দুশ্মনীটা তোমার হলো নবীর দুরূদ ও সালামের সাথে। তোমার শরীরে চুলকায়, সহ্য হয় না, সমস্যা অন্তরে, সমস্যা ফতোয় না, সমস্যা কালবের মধ্যে। এই কালব দিয়া নবী দেখা যাবে না। কথা বলে ঠিক না? কেউ পড়েনি, কেউ পড়েনি। নবী দেখতে হলে আপনাকে অবশ্যই দুরূদের পাগল হতে হবে। আতিকিয়া দরবারের মুহিব্বিনেরা, নবাবপুরবাসী খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। হাজরাতে বেলাল আজান শুরু করলেন। আজান দেন বহু বছর মুয়াজ্জিন বেলাল। ইমাম যিনি, তিনি রাহমাতুল্লিল আলামিন। চিন্তা করেন তো, কেমন মুয়াজ্জিন আর কেমন ইমাম। আজও সেই কুরআন আছে আগের মতোই, আজও সেই কুরআন আছে আগের মতোই। আবু বকরের মতো পাঠক নেই আজও সেই মুসলিম আছে আগের মতোই। ওমর উসমান আলী নেই আজও সেই আজান আছে আগের মতোই। আজানের রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। মুয়াজ্জিন তো হাজার হাজার, কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন কয়জন? আজান দিলেন মুয়াজ্জিন বেলাল। বহু বছর আজান হলো। 23 বছরের আজান চলতে লাগলো। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়েছে। আহা, জিব্রাইল, মিকাইল, আজরাইল সব ফেরেশতারা আসছে। সালাম দিয়ে জিব্রাইল বলল, হুজুর। আজরাইল বলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমাকে হুকুম দিয়ে পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে জান কবজ করব, আর অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি নবী ততদিন দুনিয়াতে থাকবেন। আপনার ইচ্ছার উপর আপনার হায়াত, আপনার ইচ্ছার উপর আপনার মউত। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। ফরিদি সাহেব মনে হয় আজরাইল এসে জিজ্ঞেস জানা আমনা করে জানা মক্কার ইমাম সাহেব জানা মদিনা জানা বাইতুল মুকাররম জানা আমনগর নবাবপুরের জানা। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ
আহা, কোরআন বলতেছে সময় শেষ, 1 সেকেন্ড আগেও না পরেও না, 1 সেকেন্ড আগেও না পরেও না। এই আইন সবার জন্য, কিন্তু নবীর জন্য ভিন্ন আইন। আমরা সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। পুরা তাহাজ্জুদের টাইম, পুরা তাহাজ্জুদ। যা চাবেন তাই পাবেন, যা চাবেন। রব বলেছে যা চাবি বান্দা তাই পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরা তাহাজ্জুদের টাইম, যা চাবেন তাই পাবে। এই রাত্রে মানুষ বসে থাকে, যারা বসে থাকে সব পাক্কা কবুলকৃত, মঞ্জুরকৃত। আল্লাহ কবুল করছেন বিদে আপনি আমি বসে আছি। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। অসম্ভব কবুল না হলেও। শুনেন, বহু বেনামাজিকে আল্লাহ কবুল করে জান্নাতে বানাবে। বহু গুনাহগারকে আল্লাহ এইভাবে কবুল করে নেবে। মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর। আমার ঘরে কিতাব আছে, হিলিয়াতুল আউলিয়ার ভিতরে বিশুদ্ধ সনদে আসছে। আমার ঘরে আছে কিতাব, 38টা হাদিসের কিতাবের একটা কিতাব। 200 বছর জীবনে নামাজে রোজায় জিকিরে ফিকিরে গেছে। বাদাম্য আছিল। কি আছিল? বাদাম্য। আমরা দেশে কিছু বাদাম্য আছে না? আছে, কিন্তু বাদাম্যদের কিছু আবার গুণ আছে। 2-1টা গুণ কিন্তু ভালো। যারা গাঁজা খায় ওদের একটা গুণ আছে, বলবো? গাঞ্জুটি গাঞ্জুটি বাবা কর। এটার গুণ কি জানেন? দোস্তরে ফিরি গাঁজা খাওয়া। কি কথা কর না কেন? কেউ দাদু খারাপ কইছি, ফিরি গাঁজা খা, দুস্তু খা। দুস্তুরি ফিরি খা, খা দুস্তু খা। ও দুস্তু ছাড়া কিছু বুঝে না, দুস্তু খা খা খা। দুস্তুর লোকে খুব খাতির, এটা একটা গুণ। দুস্তুর ছাড়া কিচ্ছু বুঝে না, খা খা ফিরি খাও। ভালোটা ফিরি খাওয়াই তুলো। খাপ মনোযোগ দিয়া সরিয়া যান। এই সময় যা চাবেন আল্লাহ তাই দিবে। খুব দামি টাইম আমরা বসছি তাহাজ্জুদের সময়। খুব মনোযোগ দেন। হযরত বেলালের কথাগুলি শেষ করে দিয়ে যাব। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে আযান দেন। আমার নবীর জীবনের সময় ঘনিয়ে গেছে। সবার আইন একরকম, আমাদের নবীর জন্য আইন ছিল ভিন্ন রকম। সবার জীবন 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজরাইল বলল, হুজুর আপনার ইচ্ছা হলে নিব, হুকুম না দিলে আমি চলে যাব। আমি আজরাইলের পক্ষে সম্ভব না আপনার হুকুম ছাড়া আপনার শরীর মোবারকে হাত দেওয়া। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দরবারে মুস্তাফাতে আজরাইল অনুমতি নিছে। এই জন্য শাহ ওয়ালিউল্লাহ জবাব দিল, বেটারা আমি মরে যাব, জুতা পরবো না। ওই দরবারে বিয়াদবি করা যাবে না। আতিকিয়া দরবারের মুহিব্বিনদেরকে বলে যায়, আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই, মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই। এত বড় একজন আলেম, বহু দেশে মুহাদ্দিস আছে, কিন্তু আমলওয়ালা মুহাদ্দিস পাওয়া যায় না। দেশে বক্তার অভাব নাই, আমলওয়ালা বক্তা নাই। কয়েকটা করে আর একটা।
কথা খারাপ করছি? বক্তাগিরি যত মজা, আবার মুরগার রান যত মজা, ফিডেন নিউ তত সাজা। একবারে বাটাম সালাম, এতই কঠিন বাটাম সালাম দিবে আল্লাহ। বক্তারে আজকে তোরে তক্তা বানাইতেছি, আয় কি বলছিলি কি করছিলি কইয়া যাইসকে, উপায় নাই, মাঝে মধ্যে ডর করে। আল্লাহ কোন বিপদে পড়ি আল্লাহ। এই জন্য আমি নিজের ইস্তিগফার সবসময় ইস্তিগফারে রাখি। মনে রাখেন আমার গোপন বিদ্যা, আমি অধিক টাইম আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রত্যেক মোনাজাতে, প্রত্যেক সেজদায় আমি গোপনে অনেক টাইম সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারা চাইবেন, তাহলে বিপদ আছে। হ্যাঁ, মাফ না চাইলে বিপদ, চাইলি সাত করবো চাইতে। যে চাই না, আমার দেশে যেটি দোয়া বন্ধ করছে সবকটা শয়তান। সবকটা কি? শয়তানের দালাল। ও আপনাকে ধ্বংস করার জন্য আসছে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মালিকের কদমে হাত না বাড়ানো পর্যন্ত মালিক ক্ষমা করবে না, মাথা না নুয়ানো পর্যন্ত ক্ষমা হবে না। যারা বন্ধ করতে আসছে সবকটা শয়তানের দালাল। পৃথিবীর বড় বড় হাস্তি ওলিরা হাত পেতে কানতে কানতে পেরেশান হয়ে গেছে আল্লাহ, হাত পেতে কানতে কানতে পেরেশান হয়ে গেছে আল্লাহ। ভুল হয়েছে না, তারপরে মাপ চাইতে হলে আল্লাহ বলিস, আল্লাহ বলিস। শয়তান গুলো এসে দোয়া বন্ধ করে দিচ্ছে। আর আমার দেশের কিছু মানুষ ওই আজাজিলের পক্ষ নিছে। কতদিন নিবা তুমি? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পারবে, এর সুযোগ নাই। কে তোকে সেই দিন কবর থেকে তরাবে বেটা? কে সেই দিন হাসরের মাঠে তোকে আল্লাহর অসন্তুষ্টি থেকে তোকে বাঁচাবে বেটা? দুনিয়াতে শয়তানের জন্য সাহায্য করে গেছ, অসংখ্য কবরওয়ালাদের এহসান বাদ দিয়ে তাদের দোয়া বন্ধ করে দিয়ে চলে গেছিস। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে সেই দিন। অসংখ্য বক্তার জিহ্বা টেনে টেনে আল্লাহ কেটে কেটে কাঁচি দিয়ে হাতে ধরাই দিবে। যা, পৃথিবীর সমস্ত